আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে এখন যে ক্লাসটি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হলো ক্লাস 9-10-এর ত্রিকোণমিতির চ্যাপ্টার, মানে সাধারণ গণিতের ত্রিকোণমিতি চ্যাপ্টারের বোর্ড কোশ্চেন, মানে বোর্ড বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে। মানে বোর্ড পরীক্ষায় বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো পড়ে, যে অবজেক্টিভ, যে বহু নির্বাচনী, সেটা সমাধান নিয়ে আজকে আমি তোমাদেরকে ক্লাস নেব। তো প্রত্যেক মানে বোর্ড তো মানে 20 সালে প্রশ্ন পড়ে, 19 সালে প্রশ্ন পড়ে, 18 সালে প্রশ্ন পড়ে, 17, 15, 16 আছে না। কিন্তু আমি ভাবলাম যে এক একটি সাল এক এক ক্লাসে অন্তর্ভুক্ত করব। তো আজকের যে সালটি নিয়ে আলোচনা করব সেই সালটা হচ্ছে 2020 সাল। কারণ 2020 সালে সমস্ত বোর্ডের প্রশ্নে যে বহু নির্বাচনী পড়েছে ত্রিকোণমিতি চ্যাপ্টারের, সেই প্রশ্নগুলো এখন আমরা সলভ করব। তো খেয়াল করো, যেহেতু কোষে ত্রিকোণমিতি, তো ত্রিকোণমিতি করতে গেলে এখানে যে বেসিক যে ধারণাগুলো তোমাদের দরকার অবশ্যই তোমাদের আছে, জানি। তারপর একটু বলি, সেটা হচ্ছে এখানে একটা সমকোণী ত্রিভুজের কথা কল্পনা করতে হয়। কোন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই কোণটা হয় সমকোণ, তাহলে সমকোণের বিপরীতটা হয় কি? অতিভুজ। আর যে কোণটাকে আমি সূক্ষ্মকোণ নির্দেশ করব, যে কোণটাকে সূক্ষ্মকোণ নির্দেশ করা হয়, সেই কোণ সংলগ্ন বাহুটাকে হয় হচ্ছে ভূমি, আর কোণের বিপরীত বাহুটা হবে হচ্ছে লম্ব। আর যখনই এরকম চলে আসবে অতিভুজ, লম্ব, ভূমি এবং সমকোণ ত্রিভুজ, তখনই কিন্তু একটা ব্যক্তির কথা আমাদের অবশ্যই মনে পড়ে। সেই ব্যক্তিটার নাম কি? পিথাগোরাস। তো পিথাগোরাসের যে উপপাদ্য আছে সেটা কি কিন্তু সমকোণ ত্রিভুজের উপর বেস করে সূত্রটা, তাই না? যেমন কি, মানে সূত্রটা কি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্রটা কিন্তু প্রায় লাগবে, আর ত্রিকোণমিতি এখানে কিন্তু লাগবেই। আর এই সমকোণ ত্রিভুজ দিয়ে তোমরা সাইন পড়েছো, ওই যেরকম সাগরে লবণ অনেক, সাইন সমান কি? লম্ব বাই ত্রিভুজ। কস কবরে ভূত আছে, ভূমি বাই ত্রিভুজ। ট্যান ট্যান লম্বা ভূত, ট্যান সমান কি? লম্ব বাই ভূমি। এগুলো কিন্তু তোমরা জানো। আর এইগুলো না জানলে কিন্তু এখানে ঠিক সলভ করা খুবই প্রবলেম হয়ে যাবে। আরও আছে বিভিন্ন স্কোয়ার সূত্র, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, তাই না? আবার সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। এগুলো কিন্তু জানাই লাগবে, না জানলে কিন্তু কখনোই। আর যেহেতু আমরা টিক সলভ করছি মানে কিন্তু আরো অনেক কিছু জানি। এই চ্যাপ্টার সম্পর্কে অনেক কিছুই তোমরা জানো। তো তারপরেও তোমরা জেনে থাকলেও কিন্তু অনেক ভুল করতে পারো। এবং বোর্ড কোশ্চেনগুলো ভালোভাবে, সেই কোশ্চেনগুলোর নিয়ম কারণগুলো যে ভালোভাবে সলভ করা যায়, আল্লাহ রহমতে পরীক্ষাতে বা যে কোনো পরীক্ষায় তোমাদের কোনো ত্রিকোণমিতিক সমস্যা হবে না আশা করা যায়। তো এটা প্রথমেই আমরা শুরু করে দিই। প্রথমেই এখানে আমরা করবো হচ্ছে এসএসসি 2020 বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। কুমিল্লা বোর্ড 20 সালে একটা প্রশ্ন পড়েছে এরকম, সেক এ ইকুয়াল টু 4 সেক এ ইকুয়াল টু 5। এটা হলে এখান থেকে সাইন এ এর মান বের করতে হবে। 4 সেক এ ইকুয়াল টু 5, এটা মধ্যে হয় সাইন এ এর মান বের করতে হবে। তাহলে এখানে কিন্তু সংখ্যা দিয়ে বলছে, তাহলে এখানে যে আমরা লিখি এরকম বা বলতে পারি যে কি সেক এ ইকুয়াল টু কি 5/4। তাহলে এখন তোমার জানতে হবে সেক এটা কি। সেক এ সমান কি? ভূমি বাই ত্রিভুজ, নাকি লম্ব বাই ভূমি, না অতিভুজ বাই ভূমি, এটা কিন্তু তোমার জানতে হবে। সেক হচ্ছে কি, যে ধরো কজেরটা জানি, সেকের সাথে কজের একটা সম্পর্ক আছে, সেক ইকুয়াল টু 1 বাই কজ। তাহলে কজের মানটা যদি তুমি জানো যে কজ থিটা ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটাটা কি হবে? তার উল্টোটা, অতিভুজ বাই ভূমি। তো এখন অতিভুজ বাই ভূমি, সেক থিটার মান এখানে আছে অতিভুজ বাই ভূমি, কিন্তু এখানে সেই সরকার সাইন। তাহলে অবশ্যই কিন্তু আমার এই ত্রিকোণমিতির যে মানে যে ত্রিভুজ দিয়ে এখানে অঙ্ক করতে হয়, পিথাগোরাস উপপাদ্য করতে হয় আছে, সেটা কিন্তু কাজে লাগবে। তাহলে সেক সমান আছে কি? অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ হচ্ছে 5, ভূমি হচ্ছে 4, তাহলে লম্ব কি? 3, তাই না? তো লম্ব যে 3, এটা আমি তো বসিয়ে দিলাম, আমার না মুখস্থ করে ফেলেছি 3, 4, 5। কিন্তু তোমরা কিভাবে করবে? ওই যে সূত্র, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব যেটা বের করতে হবে, ধরলাম লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে 25 - 16 ইকুয়াল টু এক্স স্কোয়ার
তাহলে 9 ইকুয়াল টু এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে এক্স ইকুয়াল টু √9, তার মানে হচ্ছে 3। দেখেছো কত সুন্দর, এরকম করেই কিন্তু বের করতে হবে। যদি অতিভুজ বের করতে বলে তাহলে এই দুটো স্কোয়ার করে যোগ করে √ওভার করবো, হয়ে যাবে। যদি ভূমি বের করতে বলে তাহলে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার তার রুট। যদি লম্ব বের করতে বলে তাহলে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার তার রুট। ফাইন 3। তাহলে লম্ব 3, অতিভুজ 5, ভূমি 4। তাহলে এখান থেকে সাইন ইকুয়ালটা আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এই ধরনের কিন্তু আরো অনেক প্রশ্ন তোমাদের এই 20 সালের পরীক্ষায় পড়েছে, সেটাও কিন্তু এখন আলোচনা করা হবে। তো কুমিল্লা বোর্ড 20 সালে এই প্রশ্নটি পড়েছিল, কুমিল্লা বোর্ড 20 সালে এই প্রশ্নটি পড়েছিল। এবার বলছে চট্টগ্রাম বোর্ড 20 সালে, চট্টগ্রাম বোর্ড 20 সালে একটা প্রশ্ন আসছে, cot x ইন্টু √1 মাইনাস cos স্কোয়ার x। এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 20 সালে পড়েছে। কি বলেছে, রুটের 1 মাইনাস cos স্কোয়ার x, তার মানে কি সাইন স্কোয়ার x। তো স্কোয়ার রুট কেটে যায়, যদি স্কোয়ার রুট কেটে দিলাম তাহলে থাকবে কি শুধুমাত্র সাইন x। cot x তার মানে হচ্ছে কি, সূত্র তোমরা কি জানো, cos x বাই সাইন x ইন্টু সাইন x। তাহলে সাইন x সাইন x কি গেল, কেটে গেল, তাহলে পাচ্ছ কি cos x। এই তো এখানে অপশনে আছে কি cos x। এবার চলো চট্টগ্রাম বোর্ড 20 সালে আরো একটি প্রশ্ন পড়েছে, সেটি হচ্ছে চিত্রের মাধ্যমে। চট্টগ্রাম বোর্ড 20 সালে আরো একটি প্রশ্ন পড়েছে, সেটি কিসের মাধ্যমে, চিত্রের মাধ্যমে। এখানে বলছে √3, এখানে বলছে 1, সাইন থিটা ডট সেক থিটার মান কত। এখানে বলেছে সাইন থিটা সেক থিটার মান কত। তাহলে এখন দেখো তোমরা অবশ্যই পারবে, সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। আমার এখানে যে কোণটাকে নির্দেশ করেছে সেই কোণটা হচ্ছে এই। তো এটা যদি কোণ হয় তাহলে সূক্ষ্মকোণের বিপরীতটা হবে লম্ব, এটা ভূমি। তো লম্ব আর ভূমির মান দিয়েছে, কিন্তু আমার সাইন থিটা ইকুয়াল আমি কি জানি, তুমি কি জানো সাইন থিটা ইকুয়াল তুমি কি জানো, লম্ব বাই অতিভুজ। অতিভুজ কিন্তু নাই, তাহলে অতিভুজ বের করার সময় কি করতে হবে বললাম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার √3 স্কোয়ার করলে 3 প্লাস 1 তার মানে 4, কত হলো 2। তাহলে অতিভুজ কত বের হয়েছে 2। তাহলে সাইন থিটা ডট সেক থিটা, এখানে লিখি সাইন থিটা ডট সেক থিটা। সাইন থিটা মানে আছে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। সেক থিটা ইকুয়াল টু কি হবে, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। 2 আর 2 কেটে গেল, তাহলে √3 বাই 1 তার মানে হচ্ছে √3 হয়ে গেল। এবার এখানে বলছে বরিশাল বোর্ড 20 সাল, বরিশাল বোর্ড 20 সালে একটা টিক পড়েছে। বরিশাল বোর্ড 20 সালে এখানে কি বলেছে, এখানে বলছে প্রশ্নটা লিখি, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 3/2। এরকম যদি হয় তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু কত, তাই না? কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু কত, কিন্তু প্রশ্নটা কিন্তু এরকম পড়েছে, প্রশ্নটা পড়েছে এরকম যে কট থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল টু কত। প্রশ্নটা পড়েছে এই যে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 3/2 হয়ে কট থিটা মাইনাস কোসেক থিটা কত। কিন্তু আমি একটু আরেকটা লিখেছি যে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু কত। আচ্ছা কোসেক আর কটের ভিতরে কি কোনো সম্পর্ক, কোনো সূত্র কি তোমরা জানো? অবশ্যই জানো, কি জানো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা কিন্তু তোমরা জানো। তাহলে এটা কিন্তু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, তার মানে একবার যোগ আর একবার বিয়োগ। তাহলে প্লাসের মানটা আছে 3/2 কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1, কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 2/3। এখন প্রশ্ন হচ্ছে স্যার পরীক্ষা যদি পড়ে তাহলে টিকের পিছনে এতটা টাইম ব্যয় করবো,
একটু হলেও তোমার টাইম ব্যয় করতে হবে এবং কত সহজে কত দ্রুত বের করতে পারবে সেটা তুমি কিন্তু জানবে, তোমার জানা উচিত। তুমি যদি জানতে যে এইটা ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল চোখ বুঝিয়ে তুমি প্রশ্ন থেকে বলতে পারবে যে এটা ইকুয়াল টু 3/2, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল 2/3, বাস ওকে। মাত্র 1 সেকেন্ডের ব্যাপার, 1 সেকেন্ড। এটা যদি তুমি জানো তাহলে এর উত্তর বের করতে সময় লাগবে মাত্র 1 সেকেন্ড। 3/2 ওখানে দিলে 1 বাই হবে 3/2, তার মানে এটা কি যাবে, উল্টে যাবে, ইনভার্স হয়ে যাবে, কনভার্স, তাহলে 2/3। কিন্তু এখানে বলেছে কি কট থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল টু হট, তার মানে এখানে কি হবে, এখানে মাইনাস কমন নিতে হবে, এখান থেকে একটা মাইনাস কমন নিতে হবে। এরকম হবে না? এইবার যদি আমি এটা ঘুরিয়ে লিখি কট থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল টু, মাইনাস কোথায় গেল, উভয় পক্ষকে মাইনাস গুণ করলে এটা হবে। তার মানে এই যে অঙ্কটা পড়েছে এর উত্তর কত হবে, এটার উত্তর হবে আসছে 2/3 আর এর উত্তর হবে মাইনাস 2/3। ফাইন। এবার খেয়াল করো, এবার যে সালটি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে বরিশাল বোর্ড 20 সাল। বরিশাল বোর্ড 20 সালে আরো একটি প্রশ্ন পড়েছি 1/√1 + tan স্কয়ার থিটা। তো দেখে বোঝা যাচ্ছে 1 + tan স্কয়ার থিটা ইকুয়াল সূত্র কি জানো তোমরা? তোমরা এই সূত্রটা কি জানো? অবশ্যই জানো। স্যার স্কয়ার কেটে গেলে থাকবে sec থিটা, তাহলে 1/sec মিন্স cos, অপশনে cos থিটা উত্তর আছে অপশনে। সিলেট বোর্ড 20 সালে একটি প্রশ্ন করেছে, একটু আগেই বলছিলাম যে প্রশ্নটার কথা বলছিলাম যে তোমরা যদি একটু জানলেই কিন্তু 1 সেকেন্ড লাগবে সর্বোচ্চ উত্তর বের করতে। এটা দেওয়া আছে এটা চেয়েছে, মানে প্রশ্ন দেখাও শেষ, উত্তর বলাও শেষ। এটা ইকুয়াল টু 1/x, উল্টো কি হবে, x হয়ে গেল। 1 সেকেন্ডও সময় লাগেনি, 1 সেকেন্ডও এই ব্রেনে কাজ করতে কিন্তু 1 সেকেন্ডও সময় লাগবে না। সিলেট বোর্ড 20 সালে একটা প্রশ্ন করেছে, এগুলো মুছে দিই। সিলেট বোর্ড 20 সালে একটি প্রশ্ন করেছে, সেটি হচ্ছে tan a ইকুয়াল টু 4/3, তাই যদি হয় এখানে sec a ইকুয়াল টু কত হবে? tan a ইকুয়াল টু 4/3, তাহলে এখান থেকে sec a ইকুয়াল টু কত হবে? ওই যে চিত্র এটা কোন নির্দেশ করলাম, tan সমান কি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজটা কি হবে? তাই না? তাহলে sec থিটা ইকুয়াল টু কি, sec থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, 5/3, ইজি, একেবারে সহজ, তাই না? দিনাজপুর বোর্ড 20 সালে একটি প্রশ্ন করেছে, দিনাজপুর বোর্ড 20 সালে, সেটা হচ্ছে এই যে 60 ডিগ্রি এটা দিনাজপুর বোর্ড 20 সালে পড়েছে। একেবারে ইজি, শুধু মান বসিয়ে দেবো। tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 তার হোল স্কোয়ার, এখানেও tan 60 ডিগ্রির মান √3 তার হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা কি হবে, সাইন 3 ডিগ্রি মান হচ্ছে 1/2 তার হোল স্কোয়ার, তাহলে 1 - 3 1 + 3 1/4, এখানে -2/4 প্লাস 1/4, 4 লসাগু করলে -2 + 1, তার মানে -1/4, ইজি, খুবই সহজ একটা অবজেক্টিভ। এবার দেখো, এবার যেটা আমরা সলিউশন করব, বলছে tan থিটা মাইনাস 60 ডিগ্রি, tan থিটা মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু 1/√3, এটা যদি হয় উত্তর হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু কত? এখানে আছে থিটা মাইনাস 60 ডিগ্রি, এখানে আছে কি থিটা, আর এখানে সাইন, এখানে আছে কি ট্যান, তাহলে আমি এখান থেকে থিটার মান বের করি, মানটা বের করে ওখানে বসিয়ে দিই, একবার ইজি। ট্যান কত ডিগ্রি মান, 1/√3, ট্যান 3 ডিগ্রির মান, উভয় পাশে ট্যান উঠে যাচ্ছে, তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি।
আর এখানে তুমি সাইন 90 ডিগ্রি মান কত 1, মানে 20 সেকেন্ড মতো সময় লেগেছে, তাই না? একেবারে ইজি, শুধু একটু জানতে হবে। ঠিক একইভাবে জহর বোর্ড 20 সালে পড়েছে, জহর বোর্ড 20 সালে পড়েছে এই একই রকমই অঙ্ক প্রায়। সেখানে আরো একটু সহজ পড়েছে, এর থেকে আরো একটু সহজ। সেটা কেমন পড়েছে? tan থিটা প্লাস 3 ডিগ্রি ইকুয়াল টু √3 হলে ওয়ানলি থিটার মান কত? তাহলে ওই যে একইভাবে বাম পাশে tan থিটা প্লাস 3 ডিগ্রি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে এখানে থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি, বা থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হবে? এই 30 মান থেকে মাইনাস করি তাহলে কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। আর ইজি একটা অঙ্ক, তাই না? এবার যেটা প্রশ্নটি বলছে সেটা হচ্ছে ঢাকা বোর্ড 20, রাজশাহী বোর্ড 20। ঢাকা বোর্ডেও 20 সালে পড়েছে, আবার রাজশাহী বোর্ডেও 20 সালে পড়েছে। এই প্রশ্নটাই ঢাকা বোর্ডেও 20 সালে পড়েছে, আবার রাজশাহী বোর্ডেও 20 সালে পড়েছে। এটা ইকুয়াল টু কত বের করতে হবে? তো ওই যে সাইন থিটা, তার মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে ভূমি কি হবে? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার 4 - 1 √3। ট্যান সমান কি? লম্ব বাই ভূমি। এটা আমরা থিটা ধরে নিলাম। ট্যান সমান আছে লম্ব বাই ভূমি, একদম ইজি। a ইকুয়াল টু π/6 হলে tan 2a ইকুয়াল টু কত? এটাও জহর বোর্ড 20 সালে পড়েছে। কি বলেছে? a ইকুয়াল টু π/6 হলে tan 2a এর মান কত? tan 2a, শুধুমাত্র এর মান বসিয়ে দিলাম। ও একটি কথা না বললেই নয়, সেটা কি? পাই কিন্তু সাধারণত জেনারেল ম্যাথে পাই দিয়ে অঙ্ক নেই, এক কথাই নেই। মনে করে একটা জায়গায় আছে মান নির্ণয়ের জায়গায়, আর কোথাও নেই। আর হায়ার ম্যাথে কিন্তু পাই দিয়েই সমস্ত ত্রিকোণমিতির মান করতে হয়, অঙ্ক করতে হয়। তো এই পায়ের মানটা কত ডিগ্রি? এই পাইটা কিন্তু রেডিয়ান, সরি, পাই কিন্তু রেডিয়ান। মানে আমরা যে কোণ পরিমাপ করি, তোমরা যে জেনারেল ম্যাথে কোণ পরিমাপ করো, এই কোণ পরিমাপের পদ্ধতি কিন্তু দুই ধরনের। একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, আর একটাকে বলা হয় বৃত্তীয় পদ্ধতি। তা ষাটমূলক পদ্ধতিতে আমরা সাধারণত যে ডিগ্রি লিখি, ডিগ্রি এত ডিগ্রি, 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 50 ডিগ্রি, এটাকে বলা হয় ষাটমূলক পদ্ধতি। আর রেডিয়ানে পরিষ্কার কি দিয়ে? পাই দিয়ে, পাই সি দিয়ে। অত বিস্তারিত দেখার দরকার নাই। সেটা হচ্ছে পায়ের মান আছে 180 ডিগ্রি, তাহলে π/3 তার মানে কি? 60 ডিগ্রি মান কত? √3। এটা কিন্তু জহর বোর্ড 20 সালে পড়েছে। এবার ঢাকা বোর্ড 20 সালে পড়েছে একটা অঙ্ক, দেখি। ঢাকা বোর্ড 20 সালে, ঢাকা বোর্ড 20 সালে পড়েছে একটি অঙ্ক। সেটি কি বলেছে? এখানে একটা ত্রিভুজ দিয়েছে, সেই ত্রিভুজ এটা 60 ডিগ্রি, এটা 10 একক, এটা PQR সমকোণ। এখানে দিয়ে বলেছে PQ এর দৈর্ঘ্য কত? কিসের দৈর্ঘ্য কত? PQ এর দৈর্ঘ্য কত? একবার ইজি একটা অঙ্ক। এই যে tan 60 ডিগ্রি দিয়েছে, 60 ডিগ্রি যখন দিয়েছে, খেয়াল করো, আমরা তোমরা যে ভূমি লম্ব বা অতিভুজ বাই লম্ব বা ভূমি বাই লম্ব এগুলো জানো, সেটা কিন্তু এখানে মানে কোণ বলা হয়, কিন্তু কত ডিগ্রি কোণ তা বলা হয় না। কিন্তু এখানে বলে দিয়েছে কোণ, এবং একটি বাহু দৈর্ঘ্য দেওয়া নেই, আর একটা বাহু দৈর্ঘ্য বের করতে হবে। তাও সহজ। এটা যে 60 ডিগ্রি নির্দেশ করেছে, এর বিপরীতটা লম্ব, আর মান দিয়েছে অতিভুজ। তো লম্ব বা অতিভুজ সম্পর্ককার সাইন, তাহলে সাইন 60 ডিগ্রি মানে আছে কি? লম্ব বাই অতিভুজ। সাইন 60 ডিগ্রি মান √3/2, তাহলে আর গুণ করলে কি হবে? 2PQ ইকুয়াল টু 10√3, তাহলে PQ ইকুয়াল টু 2 দিয়ে ভাগ করলে হবে 5√3, হয়ে গেল। এখন এই যে অঙ্ক, মানে অঙ্কের যে রুলসগুলো মেনে যদি অঙ্ক করা যায়, তো যে কেউ কিন্তু অঙ্কের সমাধান করতে পারবে। নেক্সট যে কোশ্চেন আছে চট্টগ্রাম বোর্ড 20 সালের, ঠিক একই সেম কোশ্চেন। চট্টগ্রাম বোর্ড 20 সালের কোশ্চেনটাও কি সেম এই কোশ্চেনই।
এবার যশোর বোর্ড 20 সালে একটি প্রশ্ন করেছে, সেটা কি দেখি। যশোর বোর্ড 20 সাল, যশোর বোর্ড 2020, যশোর বোর্ড 2020, যশোর বোর্ড 2020 সালে পড়ছে একটা ত্রিভুজ পি কিউ আর, এই ত্রিভুজে কোণ কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি, কোণ পি ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা যদি হয় নিচের কোণ সম্পর্কটি সঠিক, পি আর ইকুয়াল টু রুট 2 কিউ আর। ক্ষয় বলেছে পি আর ইকুয়াল টু রুট 3 পি কিউ। গ বলেছে পি আর ইকুয়াল টু 2 কিউ আর। ঘ বলেছে পি আর ইকুয়াল টু 3 কিউ আর। এই প্রশ্নটি বলেছে এখানে। তাহলে এখানে ত্রিকোণমিতির যে মান দেখা এখানে পি আর আর কিউ আর আর পি কিউ, পি আর আর পি কিউ। কোন সময় বলেছে যে কি এখানে কোণের মান দেওয়া আছে, হ্যাঁ আছে। তাহলে এর চিত্র আঁকে ফেলি আমরা, এর চিত্র আঁকে ফেলি। চিত্রটা কেমন হবে? কিউ হচ্ছে 90 ডিগ্রি আর পি বলেছে, এটা বলেছে 30 ডিগ্রি। পি কিউ এটা অবশ্যই কি আর। তাহলে এখানে পি আর, এখানে কিউ আরটা হচ্ছে লম্ব আর পি আরটা অতিভুজ আর পি কিউটা হচ্ছে ভূমি। তাহলে পি আর কিউ আর, কি বলছে পি আর কিউ আর, এদের মধ্যে সম্পর্ক স্থাপন করার সময় কি হবে? পি আর বলছে কি কিউ আর, তাহলে অতিভুজ বাই লম্ব বা লম্ব অতিভুজ, এদের মধ্যে সম্পর্ক কার? লম্বের সাথে অতিভুজ সম্পর্ক কার? সাইন। তাহলে সাইন 3 ডিগ্রি ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, তখন কিউ আর ভাগ পি আর, তাই না? সাইন 3 ডিগ্রি মান কত? 1/2 কিউ আর ভাগ পি আর। তাহলে বা আর গুণ করে দিই, পি আর ইকুয়াল টু 2 কিউ আর। পি আর ইকুয়াল টু বেরিয়েছে কি 2 কিউ আর, কিন্তু এটি বড় গ্রহণযোগ্য হবে না, কারণ এই পি আর ইকুয়াল টু 2 কিউ আর এখানে নেই, এর ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। তাহলে পি আর এর সাথে কিউ আর কোনটা আছে? পি আর এর সাথে কিউ আর এখানে এটা হবে না, পি আর এর সাথে কিউ আর এখানে এটা হবে না। তাহলে পি আর ইকুয়াল টু 2 কিউ আর, পি আর ইকুয়াল টু 2 কিউ আর। মনে হচ্ছে কি জটিল, কিন্তু আসলে কিন্তু বিষয়টা অনেক কি ইজি, তাই না? এখন যদি আচ্ছা পি আর কিউ আর এর ক্ষেত্রে এটা দেখলাম, কিন্তু আরো একটা অপশন বাকি আছে, এটা কি পি আর পি কিউ। তো পি আর পি কিউ যদি আমরা কল্পনা করি, তাহলে পি আর হচ্ছে অতিভুজ আর পি কিউ আছে ভূমি। তাহলে ভূমির সাথে অতিভুজের সম্পর্ক কি? cos 3 ডিগ্রি ইকুয়াল টু আর আছে ভূমি বাই অতিভুজ, তার মানে পি কিউ ভাগ পি আর। cos 3 ডিগ্রি মান আছে রুট 3/2, তার মানে 2 পি কিউ ইকুয়াল টু রুট 3 পি আর। এরকম কিন্তু নেই, ও জায়গায় আছে রুট 3 আছে এক জায়গায়, কিন্তু এরকম কিন্তু নেই, কিন্তু সম্পর্কটা কিন্তু এরকমই হবে। তাহলে বোঝো, একটু হালকা ক্রিটিক্যাল করে দিলেই কিন্তু তোমাদের চিন্তার কোনো অন্ত থাকে না, কিন্তু আসলে কোনো ভাবনার বিষয় না, তাই না? কারণ পি আর কিউ আর দেখো অধিকাংশ জায়গায় পি আর কিউ আর আছে, তাহলে আমি পি আর এবং কিউ আর এই দুইটা বাহুর ভিতরে আমি সম্পর্কটা কল্পনা করব, তারপর উত্তর কিন্তু পেয়ে গেছি, আমি উত্তর কিন্তু পেয়ে গেছি, তাই না? তাহলে আর করার দরকার নাই। তারপরে এটা দেখালাম যে আসলে পি আর কিউ আর এর মধ্যে সম্পর্কটা কি, পি কিউ আর পি আর এর ভিতরে সম্পর্কটা কিন্তু এই, এরকম সম্পর্ক কিন্তু এখানে নেই, আছে? একেবারে ইজি, শুধু একটু ভাবলেই মাথা থেকে একটু ভালো চিন্তা আসলেই কিন্তু এই অঙ্কগুলো হয়ে যাবে। এবার 16 দাগে একটা প্রশ্ন পড়েছে, খুব লং একটা প্রশ্ন, খুব কঠিন একটা প্রশ্ন, মানে এই বইয়ের 16 দাগ, কিন্তু এটা রাজশাহী বোর্ড 20 সাল, রাজশাহী বোর্ড 20 সালে একটা প্রশ্ন পড়েছে।
বলেছে 2 cos² প্লাস 3 sin মাইনাস 3 ইকুয়াল টু 0, যেখানে রেঞ্জটা কি, থিটাটা কি হবে 0 ডিগ্রি সহ 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট। এখানে বলেছে নিচের কোনটি সঠিক, কোনটি সঠিক। অপশনে আছে কি, অপশনে 0 ডিগ্রি আছে, 30 ডিগ্রি আছে, 45 ডিগ্রি আছে, 60 ডিগ্রি নেই, এই আছে আর বাকিগুলো নেই। এখান থেকে তো উত্তর একটা হবে, যে কোনো একটা বা দুটো হতে পারে। তো কীভাবে করতে হবে, মানে এর একটা মানে যদি মান জানা যায়, মান যদি জানা যায় ক্রিটিক্যাল উপায়ে কিন্তু মান বের করা যায়। এখান থেকে এইগুলো বসালে মান বেরিয়ে যায়। ওরা করে ওটা হয়তো তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে, তাহলে এমন কিছু করতে হবে যেন সহজে মানটা বেরিয়ে আসে। শুরুতেই অঙ্ক করতে হবে। কেমন অঙ্ক করতে হবে, এখানে দেখো সাইন থিটা কস থিটা, কজ স্কোয়ারকে ভাঙানো যায় কিন্তু সাইন থিটাকে তো ভাঙানো যায় না, এখানে স্কোয়ার নাই, তাহলে কজ স্কোয়ার ভাঙিয়ে দেবো। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0, তাহলে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0, এখানে কি আসবে -2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 যোগ বের করলাম। উভয় পক্ষকে মাইনাস দিয়ে মাইনাস কমন নিয়ে যাওয়া, মাইনাস দিয়ে গুণ করা হয়, তাহলে এরকম আসবে। এবার মিডল টার্ম আসছে 2 একে 2, তার মানে 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে 2 সাইন থিটা কমন নিয়ে তাহলে হবে কি সাইন থিটা -1 যদি কমন নেওয়া হয় সাইন থিটা -1 ইকুয়াল টু 0, তাহলে কি হবে সাইন থিটা -1 ইন্টু 2 সাইন থিটা -1 ইকুয়াল টু 0, হয় সাইন থিটা -1 ইকুয়াল টু 0 অথবা 2 সাইন থিটা -1 ইকুয়াল টু 0 সাইন থিটা ইকুয়াল টু 1, আর এখানে সাইন থিটা ইকুয়াল টু আসছে 1/2। তাহলে এখানে থিটা ইকুয়াল টু বের হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে থিটা ইকুয়াল টু বের হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। আমি কিন্তু এক লাইন লিখলাম না, এক লাইন লিখতাম কিরকম আসতো এরকম, সাইন থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, এখানে আসতো কি সাইন থিটা ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি, তাহলে থিটার মান 30 ডিগ্রি। উত্তর হয়ে গেল থিটার মান কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এভাবে কিন্তু খুব এই অঙ্কটা কিন্তু দ্রুত করে ফেলতে হবে। আর যদি তোমরা অপশান বসিয়ে ক্যালকুলেশন করতে পারো, সেক্ষেত্রে 4টা অপশান বসিয়ে ক্যালকুলেশন করতে গেলে কিন্তু টাইমটা একটু বেশি লাগবে। যত শর্ট টাইমে কম সময়ে বহু নির্বাচনী উত্তর করা যায় ততই তো তোমাদের জন্য মঙ্গল, তাই না? এবার চলো করা যাক বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নোত্তর। বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নোত্তর, তার মানে ওই যে রোমান সংখ্যা 1 2 3 থাকে, নিজের কোনটি সঠিক, এই ধরনের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো, তাই না? থিটা ইকুয়াল 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে ময়মনসিংহ বোর্ড 20 সাল, ময়মনসিংহ বোর্ড 20 সাল। এখানে বলছে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি এর ক্ষেত্রে 1 নম্বরে বলেছে কোসেক থিটা ও কোয়াট থিটা অসংজ্ঞায়িত, কোসেক থিটা ও কোয়াট থিটা অসংজ্ঞায়িত। 2 নম্বরে বলছে প্রান্তীয় বাহু আদি বাহু একই রাশি, প্রান্তীয় বাহু ও আদি বাহু একই রাশি। 3 নম্বরে বলেছে সেক থিটা ও ট্যান থিটার মান সংজ্ঞায়িত, সেক থিটা ও ট্যান থিটা এর মান কি হবে, সংজ্ঞায়িত। এখন এর বলো এখানে বলছে নিচের কোনটি সঠিক, কোনটা রোমান সংখ্যা 1 2 আছে, কোনটা রোমান সংখ্যা 2 3 আছে, কোনটা 1 2 3 সব কয়টা আছে। তাহলে এই ধরনের অঙ্ক যখন পড়ে তখন প্রথমেই কিন্তু আমার দিকে আসতে হবে 1 নম্বরে কি বলেছে, তাই না? ক বলেছে 1 ও 2, ক্ষয় বলেছে 1 ও 3, গয় বলেছে 2 ও 3,
ঘ হচ্ছে 1 2 3। তাহলে এবার খেয়াল করো থিটা ইকুয়াল 0 ডিগ্রি বসাও, থিটা ইকুয়াল 0 ডিগ্রি বসানো হয় cos 0 ডিগ্রি কোসেক 0 ডিগ্রি, কোসেক 0 ডিগ্রি মান তারপরে sin 0 ডিগ্রি মান আছে 0, তাহলে 0 কে যদি উল্টিয়ে দিই 1/0 অসংজ্ঞায়িত। ঠিক আছে, এর cot 0 এর মানটা কি? cot 0 এর মানটা হচ্ছে সেটা তো অসংজ্ঞায়িত, cot মানে কি cos 0/sin 0, cos 0 এর মান হচ্ছে 1 আর sin 0 এর মান কি 0, তার মানে এটা কি অসংজ্ঞায়িত। তাহলে 1 নম্বরটা সঠিক, 1 নম্বরটা সঠিক। তাহলে এবার খেয়াল করো 1 নম্বরটা যেহেতু সঠিক তাহলে 1 নম্বরের সাথে কোনটা কোনটা আছে, 1 এর সাথে 2 আছে, 1 এর সাথে 3 আছে, এখানে 2 3 আর 1 2 3, তাহলে যেখানে যেখানে 1 আছে আমরা সেই উত্তরগুলো নেব, যেখানে যেখানে 1 আছে সেই উত্তরগুলো নেব। তাহলে গ কিন্তু বাদ পড়ে গেল। যদি 1 নম্বরটা সঠিক না হতো তাহলে কিন্তু চোখ বুজিয়ে বলতে পারতাম যে ক খ গ ঘ সঠিক নয়, শুধুমাত্র সঠিক কোনটা গ। কারণ 1 নম্বরটা ভুল মানে কি 1 যেখানে যেখানে আছে সেগুলো ভুল, তখন কিন্তু আমার আর কোনো অপশন দেখা লাগতো না, তখন গ উত্তর হয়ে যেত। যদিও এখন 1 নম্বরটা সঠিক এই জন্য এটাও সঠিক এটাও সঠিক এটাও সঠিক মনে নিতে হবে, কিন্তু এই গ নাম্বারটা এখন বাদ পড়ে যাচ্ছে। তার মানে 2 আর 3 আর সঠিক হোক বা না হোক আমার দেখার দরকার নাই, কারণ 1 নম্বর তোর ভিতরে নেই। এবার এসো প্রান্তীয় রাশি ও আদি রাশি একই হয়, প্রান্তীয় বাহু এবং আদি বাহু একই হয়, এটা আবার একই। থিটা ইকুয়াল টু 0 হয়, কি বললাম থিটা ইকুয়াল টু 0 হয়, তাহলে তার প্রান্তীয় বাহু আর আদি বাহু একই হয়। এর আবার ডিটেলস বর্ণনা আছে, ডিটেলস বর্ণনাটা কি sin 0 ডিগ্রি যা cos 90 ডিগ্রি কিন্তু তাই, তাই না? যা হোক অত ডিটেলস বলবো না, এটি জন্য রাখো তোমরা থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে তার প্রান্তীয় বাহু আদি বাহু কি হয় একই হয়। 1 নম্বর ও 2 নম্বর কথা কি সত্য? অবশ্যই সত্য। তাহলে 2 নম্বর 1 আর 2 সত্য, 1 আর 2 যখন সত্য তাহলে 1 আর 2 যখন সত্য তাহলে এটা তো আর হবে না, 1 আর 3 তো হবে না, মানে আমাদের মাথায় যে থিঙ্কিংটা আসছে সেটা কিন্তু বলছি। তাহলে 1 আর 2 সঠিক, 1 আর 2 কিন্তু এই জায়গায় আছে, তাহলে এখন 3 নম্বরটা দেখতে হবে সঠিক কিনা। সেক থিটা ও ট্যান থিটা সংজ্ঞায়িত, তা সেক 0 ডিগ্রি মান কত, সেক 0 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত আর ট্যান 0 ডিগ্রি মানও কিন্তু অসংজ্ঞায়িত। তা সেক 0 ডিগ্রি মান কি হবে, সেক 0 ডিগ্রি তার মানে হচ্ছে 1/cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান আছে 1, তাই না? cos 0 ডিগ্রি মান আছে 1, তাহলে 1/1 1 ঠিক আছে। tan থিটা tan 0 ডিগ্রি sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি, তাহলে sin 0 ডিগ্রি মান আছে 0, cos 0 ডিগ্রি মান আছে 1, সামথিং ভাগ 0 কি 0, তাহলে দুটোর কিন্তু মান আছে, নির্দিষ্ট মান আছে, তাহলে দুটোই কিন্তু সঠিক। তার মানে তাহলে কি বুঝতে পারছো তোমরা এখানে কি দেখা যাচ্ছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই তিনটাই কিন্তু এখানে সঠিক। এবার চলো যাওয়া যাক চট্টগ্রাম বোর্ড 20 সাল, চট্টগ্রাম বোর্ড 20 সাল ওইখানে কি প্রশ্ন পড়েছে, চট্টগ্রাম বোর্ড 20 সালে এখন আমরা চলে যাব। এখানে বলেছে একটা চিত্র আছে, এখানে একটা চিত্র দিয়ে দিয়েছে, চিত্র দিয়ে দিয়েছে এক্স ওয়াই জেড অন টু, তাই না? 1 নম্বরে বলেছে cos x ইকুয়াল টু sin z, 2 নম্বরে বলছে cot z ইকুয়াল টু √3/2, 3 নম্বরে বলছে sec x মাইনাস cos x ইকুয়াল টু 3/2। তাহলে এখানে কোনটা কোনটা সঠিক, ক এখানে ক উত্তর আছে 1 1 2, খ উত্তর আছে 2 3, না 2 3 না 1 3, গ উত্তর আছে
2 3, ঘ 1 2 3। এই এটা উদ্ভব আছে, উদ্ভব থেকে এই মানে এখানে বলছে নিচের কোনটি সঠিক, যেহেতু বহুপদী সমাপতি সূচক প্রশ্ন। আচ্ছা, cos x ইকুয়াল টু sin z, এটা কি সত্য? একটা কিন্তু এক্স কোণের কথা বলছে আর একটা কিন্তু জেড কোণের কথা বলছে। তাহলে এক্স কোণ আছে এই আর জেড কোণ আছে এই, তাহলে cos x ইকুয়াল টু, তবে এখানে একটা কথা আছে যে যদি এটা আমরা থিটা 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 ধরি, তাহলে এটা লম্ব এটা ভূমি, তাহলে অতিভুজটা কত হবে? এই লম্ব অতিভুজ এটা কত হবে, ভূমিটা কত হবে? √3। তাহলে আর দেখি cos x এর মান কত। cos x এর মান হচ্ছে, cos মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি আছে √3, অতিভুজ আছে 2, তাহলে cos x এর মান আছে ভূমি বাই অতিভুজ √3/2। ও সরি, এক্সটা তো এই, এক্স আছে এই, তাহলে এক্স আছে এই, তাহলে এই কোণটা নির্দেশ করছে, এই কোণটা নির্দেশ করে, তাহলে এটা হবে লম্ব আর এটা হবে ভূমি। তাহলে cos মানে কি ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে 1/2, 1/2। sin z, জেড বলছে এটা, তাহলে এটা সূক্ষ্মকোণ, তাহলে এর বিপরীতটা লম্ব, এটা অতিভুজ, তাই sin সমান আছে লম্ব বাই অতিভুজ, তার মানে 1/10। তাহলে 1 নম্বরটা ঠিক আছে। তাহলে ওই যেখানে যেখানে এক আছে সেখানে সেখানে উত্তর হওয়ার সম্ভাবনা আছে, তাই না? এবার cot z ইকুয়াল টু 3/2। কট মানে কি ভূমি বাই লম্ব, cot z এটা যেটা এটা লম্ব, তাহলে ভূমি বাই লম্ব, তাহলে কি হবে √3 হবে, আছে √3। তো √3 তো সঠিক না, তাই 2 নম্বরটা কি হবে না, সঠিক হবে না। তাহলে যেখানে যেখানে আগে বলছিলাম এক সঠিক, তাহলে যেখানে যেখানে এক আছে সেটা সেটা কি হবে, সঠিক হবে। এখন দেখছো 2 নম্বরটা ভুল, তার মানে এটা অবশ্যই কাটা আর এটা অবশ্যই কাটা। তাহলে আমাকে আর বিচার বিশ্লেষণ করে দেখার দরকার আছে কোনটা উত্তর হবে। 3 নম্বরটা কিন্তু আর যাচাই করার প্রয়োজন হলো না, হলো? আবারও বলি, যখন 1 নম্বরটা সঠিক হয়েছিল তখন এটা 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 উত্তর হবে। পরে গিয়ে দেখো 2 নম্বরটা ভুল, তাহলে 2 নম্বর যেখানে যেখানে সেখানে সেখানে কাটা, এটা কাটা এটাও কাটা এটাও কাটা, এটা তো অলরেডি আগে মনে নেই এটা কাটা, তাহলে শুধুমাত্র আছে কি 1 আর 3। তাহলে 3 নম্বরটাকে আমার টেস্ট করার দরকার আছে? কোনো প্রয়োজন নেই, ফাও কাজ টেস্ট করতে গিয়ে টাইম নষ্ট। এইভাবে কুমিল্লা বোর্ড 20 সালে একটা প্রশ্ন পড়েছে, যে প্রশ্নটা আমরা আগে করেছি, এর মধ্যে √3 tan p = 1। এখানে দুটো প্রশ্ন দিয়েছে, একটা উদ্দীপকে দুইটা প্রশ্ন, তাহলে লিখি একটা উদ্দীপকে দুইটা প্রশ্ন। সেটা হচ্ছে কি বলছে, ত্রিভুজ PQR সমকোণী, ত্রিভুজ PQR সমকোণী যার আর কোণটা আছে 90 ডিগ্রি, আরো একটা দেওয়া আছে এই যে এটা, তাই না? আর যদি সমকোণ হয়, আর এটা এখানে লিখেছে, তার মানে কি এখানে কি লিখতে পারি, tan p = 1/√3, এটা হচ্ছে আর আর এটা হচ্ছে p, তাহলে এটা অবভিয়াসলি কি q। tan সমান আছে লম্ব বাই ভূমি, তাই তো, লম্ব বাই ভূমি। আমরা চিত্র আঁকে নিলাম, বলেছে কোন p এর মান কত, কোন p এর মান কত, এখানে কি বলা যায়, tan p, tan cos ডিগ্রি মান 1/√3, tan 3 ডিগ্রি মান 1/√3, তার মানে p এর মান কত ডিগ্রি, 3 ডিগ্রি। p কোণের মানটা 3 ডিগ্রি, এবং এটা কি গেল, এটা কিন্তু একটা উত্তর কমপ্লিট। এবং এই একই প্রশ্ন দিয়ে আমার রোমান সংখ্যায় দিয়ে বলছে, 1 নম্বরে বলেছে sin p + q = 1, 2 নম্বরে বলেছে pq = 1 + √3, 3 নম্বরে বলছে cos p + sin q = tan 60 ডিগ্রি, তাই না? অপশানগুলো লিখি, ক বলেছে 1 2, খ রয়েছে 2 3, গ হচ্ছে 1
3, ঘ হচ্ছে 1 2 3। এটা কিন্তু অপশনে আছে, তাই না? তাহলে এখানে পি প্লাস কিউ, তাহলে পির মানও লাগবে আবার কিউ এর মানও লাগবে, তাই না? তাহলে পি প্লাস কিউ, একটুখানি খেয়াল করো, এটা হচ্ছে 90°, তাহলে পি আর কিউ, এই পি আর কিউ মিলেও কত ডিগ্রি হবে? 90° হবে। তাহলে পি আর কিউ, এখানে পি প্লাস কিউ, কোণ পি কোণ কিউ ইকুয়াল টু কত ডিগ্রি? 90°। তাহলে সাইন 90° মান কত? সাইন 90° মান কত? 1। তাহলে 1 নম্বর সঠিক। ওই যে আগের কথা, তাহলে যেখানে যেখানে 1 আছে সেগুলো কি হবে? সঠিক হবে। যেখানে যেখানে 1 আছে ওইগুলো কি হবে? সঠিক হবে। এইবার পি কিউ ইকুয়াল টু 1 প্লাস রুট 3, পি কিউ ইকুয়াল টু 1 প্লাস রুট 3, তার মানে পি আর কিউ এখানে কি করতে হবে? গুণ করতে হবে, তাই না? তাহলে পি প্লাস কিউ এর মান যেখানে পেয়ে গেছি, পি কিউটা এখানে কি? অতিভুজ। পি কিউটা হচ্ছে অতিভুজ। দেখো অতিভুজটা কি আসে? 1 স্কোয়ার প্লাস রুট 3 স্কোয়ার, 1 প্লাস 3, তাহলে 4, তার মানে 2, কিন্তু আছে এখানে কি? পি কিউ ইকুয়াল টু 1 প্লাস রুট 3, তাহলে এটা আর হবে না। তাহলে 2 যেখানে যেখানে 2 আছে সেখানে সেখানে কাটা, এইখানে 2 আছে, এইখানে 2 আছে, তাহলে এখনো কিন্তু এইখানে 2 আছে। তাহলে কি গ নাম্বারটা করা, মানে আর কি 3 নম্বরটা যাচাই করার কোনো দরকার আছে? উত্তর তো বেরিয়ে গেছে। কোনটা হবে? 1 নম্বর আর 3 নম্বর। ওকে, এইবার সিলেট বোর্ড 20 সালে প্রশ্ন বলছে। এবার সিলেট বোর্ড 20 সালে প্রশ্ন করব আমরা। সিলেট বোর্ড 20, সিলেট বোর্ড 20 সালের প্রশ্ন। সমকোণ আর এই দুটা সূক্ষ্মকোণেরা নির্দেশ করেছে এ বি সি, এ বি ইকুয়াল টু 1 আর বি সি ইকুয়াল টু রুট 3। এখানে বলেছে 2 কোণ সি এর মান কত, এর একটা বলেছে। আর 22 দেখা বহুপদী সূচক প্রশ্ন, ওটা পরে বলছি, মানে এর 22 দেখা আর কি। 2 কোণ সি, 2 কোণ সি, তাহলে সি কোণের মান কত এখানে দেখতে হবে। সি কোণের মানটা কত সেটা দেখতে হবে। যেহেতু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এটা লম্ব, তাই না? এটা লম্ব, এটা ভূমি। আর বের করতে হবে কোন কোণটা? সি কোণ। তাহলে সি কোণ সূক্ষ্মকোণ, সি কোণের বিপরীতটা লম্ব, আর এটা কি? ভূমি। তাহলে লম্ব আর ভূমির সাথে সম্পর্ক কার? ট্যান। ট্যান আছে লম্ব বাই ভূমি। তাহলে কোণ সি এর মান কত বের করলাম? 30°। তা 2 × 30°, তাহলে কত হবে? 60°। তাহলে 2 কোণ সি এর মান হচ্ছে কত ডিগ্রি? 60°। এবার বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, এই যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এখানে আবার বহুপদী সূচক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো লিখি। বহুপদী সূচক প্রশ্নগুলো লিখি। 1 নম্বর, 2 নম্বর আর আছে 3 নম্বর। এখানে বলছে sec a ইকুয়াল টু cosec a, আর একটা বলছে cos e প্লাস sec a ইকুয়াল টু 5/2, আর একটা বলছে tan c ইকুয়াল টু 1/√3। tan c ইকুয়াল টু 1/√3 সেটা একটু আগেই দেখালাম, তাই না? tan c ইকুয়াল টু 1/√3 একটু আগেই দেখালাম। অপশনগুলো লিখে দেওয়ার সুবিধা হবে। 1 2 1 3, 1 2 1 3, 2 3, 1 2 3। এবার খেয়াল করো, সেটা হচ্ছে এই
প্রথমেটা দেখে আসি, সেক এ কোসেক এ, তার আগে বলুন এই ট্যান সি ইকুয়াল টু 1/√3 কিন্তু আমরা আগে দেখেছি, তার মানে এখানে 3 নম্বরটা সঠিক। তাহলে 3 নম্বর এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে কিন্তু 1 আর 2 যে সঠিক হবে কিনা তা যাচাই করে আসতে হবে। যা হোক, সেক এ ইকুয়াল টু কোসেক এ, সেক এ, এ যখন এটা হবে তখন এটা হবে কি লম্ব, এটা হবে ভূমি। অতিভুজটা কত বের করে নেই, অতিভুজটা কত বের করে নেই, তাহলে 2 হবে, তাই না? 2 হচ্ছে। তাহলে সেক সমান আছে কি অতিভুজ বাই ভূমি, তাহলে 2/√3, এই 2/1 মানে এটা যদি সেক এ হয়, এটা লম্ব, এটা ভূমি, তাহলে 2/1 তার মানে হচ্ছে 2 কোসেক ই, তার অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব 2/√3। তাহলে এটা কিন্তু হচ্ছে না। তাহলে এটা যেহেতু হচ্ছে না, তাহলে যেখানে যেখানে এক আছে, যেখানে যেখানে এক আছে সেখানে সেখানে আমরা কি করব, ক্রস টেনে দিলাম, ক্রস টেনে দিলাম। আবার একটু আগে আমরা দেখেছি ট্যান সি ইকুয়াল টু কত ডিগ্রি, এই কত 1/√3। তাহলে যেখানে যেখানে 3 আছে সেখানে সেটা সেটা সঠিক, কিন্তু এখানে এখানে না পড়ে গেছে তার মানেই না। তাহলে হ্যাঁ কোনটা, তাহলে 2 নম্বরটা আমার আর যাচাই করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। মানে এরকম করে কিন্তু বহুপদী প্রশ্ন মানে সূচক খুব সহজেই খুব ভালোভাবে টেকনিক প্রয়োগ করে বের করা যায়। তো আজকে যে ক্লাসটি নিলাম সেটি হলো তোমাদের নবম শ্রেণীর বা 9-10 ক্লাসের গণিত বইয়ের ত্রিকোণমিতি চ্যাপ্টারের 2020 সালে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো এসেছিল সমস্ত বোর্ড মিলে, সেই প্রশ্নগুলোর মানে প্রশ্ন উত্তর করলাম আর কি, যে সেটার সৃজনশীল প্রশ্ন মানে বহু নির্বাচনী প্রশ্ন আর সাথে তার উত্তর আমরা কিন্তু এখন এই ক্লাস করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের তো অবশ্যই ক্লাসটি ভালো লেগেছে আশা করি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অন্যকে সাবস্ক্রাইব করার জন্য ইন্সপায়ার করবে এবং লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে, যাতে করে এর পরবর্তী ক্লাস বা পরবর্তী ভিডিও আপলোড করলে অবশ্যই তোমার ডিভাইসে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে 2019 সাল নিয়ে, 18 সাল নিয়ে, 16 সাল নিয়ে, 17 সাল নিয়ে, সমস্ত সাল নিয়েই আলোচনা করা হবে। তোমরা আমার ইউটিউব চ্যানেলের দিকে নজর রাখো। আল্লাহ হাফেজ।